सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। আজকে আমরা তুলা লগ্ন তুলা রাশির জন্য আসন্ন মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা করব। তো মঙ্গল তুলা রাশির জন্য দশম ভাব থেকে নবম ভাবে অতি বক্রী একটা সঞ্চার করবে। 21 জানুয়ারি মঙ্গলের সঞ্চার হবে বক্র গতিতে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে, এবং তুলা লগ্ন তুলা রাশির জন্য দশম ভাব থেকে পূর্ববর্তী রাশি মিথুনে নবমভাবে মঙ্গলের সঞ্চার হবে। 2025-এ মঙ্গলের একটা বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। এই মুখ্য যে প্রমুখ যে প্রভাব সেটা কিন্তু মঙ্গলের, এবং মঙ্গল আমাদের একটা পার্সোনাল এম্পাওয়ারমেন্ট করার জায়গায় আছে। মঙ্গলের যে প্রেরণা, যে উদ্যম, যে কনফিডেন্স, যে উৎসাহ উদ্যম, এটা কিন্তু ফান্ডামেন্টাল মৌলিক একটা উপাদান, যেটা ছাড়া আমরা জীবনে কিছুই করতে পারবো না। এবং আমাদের যে সম্ভাবনাগুলো সুপ্ত থাকে, দমন হয়ে থাকে, সেগুলোকে অ্যাকচুয়ালাইজ করা, বাস্তবায়িত করা, যে পোটেনশিয়াল, যেটা ট্রু পোটেনশিয়াল, সেটাকে বাস্তবায়িত করা, জীবনের উদ্দেশ্যটাকে বোঝা এবং নিজেদের যে সঠিক ইভ্যালুয়েশন, নিজেদের যে মূল্যায়ন, সেই সমস্ত কিছু করতে কিন্তু মঙ্গল সাহায্য করে। এবার মঙ্গলের দিশাটা যদি সঠিক না হয়, তখন সেখানে নেতিবাচক রিয়াকশন হয়ে যায়। তো মঙ্গল কিন্তু একটা পাওয়ার দেবে যে সমস্ত কিছু সমস্যাকে, দুঃখ কষ্ট দুর্ভোগকে হ্যান্ডেল করার, এবং একটা বিশেষ ধাক্কার পর, ব্যাক ব্রেকিং কিছু এক্সপিরিয়েন্সেসের পর, যেরকম সাড়ে ঢাইয়া, নোডাল রিটার্ন এটসেট্রা, বা কোনো অশুভ দশা অন্তর্দশার পর যে একটা আবার ঘুরে দাঁড়ানো, যে একটা পুনরুজ্জীবিত হওয়া, দ্য পাওয়ার টু স্ট্যান্ড আপ আগেন, যে রেজিলিয়েন্স যেটা, সেই শক্তিটা কিন্তু মঙ্গল আমাদের দিয়ে থাকে। এবং একটা বিশেষ পরিবর্তন এবং রূপান্তর, ভেরি ভেরি প্রোফাউন্ড চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন কিন্তু 2025 আমাদের জন্য আনবে, এবং সেটাকে আমাদের সঠিকভাবে পজিটিভ দিকে ব্যালেন্স করে কিন্তু আমাদের চলতে হবে। তো রাস্তার সাইনবোর্ড যেরকম আমাদের দিক নির্ণয় করে দেয়, দিশা নির্ণয় করে, সেরকম আকাশের সৌরমণ্ডলে গ্রহ মুভমেন্টটাও কিন্তু আমাদের দিক নির্ণয় করে যে আমাদের কিভাবে কি চলা উচিত। মঙ্গলের এই ট্রানজিটকে আমরা দুটো পর্বে পর্যবেক্ষণ করব। উই উইল অবজার্ভ দিস ইন 2 phases। প্রথমটা হচ্ছে দ্য রেট্রোগ্রেড ফেজ, 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে মার্গী পর্ব, দ্য ডাইরেক্ট ফেজ, 24 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল। তো আগেও আলোচনা করেছি, আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি, যে কোনো গ্রহ যখন বক্রগতিতে পূর্ববর্তী রাশিতে চলে যায়, তখন কিন্তু ইট মিনস সিরিয়াস পেন্ডিং কর্মা। তো তুলালগ্ন তুলারাশির দশম থেকে নবমে, কর্মভাব থেকে ভাগ্যস্থানে, এবং সেখান থেকে দ্বাদশ, তৃতীয় আর চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করছে। তাহলে এবার কানেক্ট দ্য ডটস কানেক্ট করলেই দেখবেন একটা চিত্র পেয়ে যাবেন, একটা নকশা এসে যাবে। দশম থেকে নবমে যাচ্ছে, নবম বিদেশ, নবম কর্ম পরিবর্তন, দ্বাদশ বিদেশ, তৃতীয় আর চতুর্থ গৃহ, আর গৃহ থেকে দূরে গৃহর দ্বাদশ। যে সমস্ত তুলালগ্ন তুলারাশির মানুষদের বিদেশের সঙ্গে যোগাযোগ আছে, কর্ম করেন বা কর্ম করতে যেতে চাইছেন, বা উচ্চবিদ্যার জন্য বিদেশে যাওয়ার প্রোগ্রাম আছে, বা উচ্চবিদ্যার জন্য অলরেডি বিদেশে আছেন, আপনাদের যদি কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে, কোনো ডিস্টেবিলাইজিং ফোর্স কার্যকর হয়ে থাকে, তাহলে এই বিদেশ সংক্রান্ত এবং কর্ম পরিবর্তন সংক্রান্ত, এবং নতুন উচ্চবিদ্যায় কোথাও কোনো যোগদান করা বা কোনো অ্যাডমিশন নেওয়া, এই সমস্ত ব্যাপারের যা কিছু পেন্ডিং বা হয়তো ছেড়ে দিয়েছিলেন, আশা ছেড়ে দিয়েছিলেন যে আর হবে না, সেই সমস্ত জিনিসগুলো আবার রিভাইভ হতে পারে এই 21 জানুয়ারি থেকে
3 এপ্রিলের মধ্যে। বিশেষ করে বিদেশের সঙ্গে যোগাযোগ, কর্ম পরিবর্তন, বা হয়তো আপনারা কর্ম পরিবর্তন করেছিলেন, যেখানে কর্ম পরিবর্তন করে গেছেন সেখানে ভালো লাগছে না, বা সেটা যেরকম ভেবেছিলেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী নন, আপনি আবার হয়তো পুরনো কোম্পানিতে ফিরে যেতে পারেন। তো এই রকম কিছু চেঞ্জেস কিন্তু আপনারা আশা করতে পারেন। বাবাকে নিয়ে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে আফটার 24 ফেব্রুয়ারি। আর নতুন করে বাবাকে নিয়ে কিছু সমস্যা কিন্তু 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের 3rd আর 4th হাউসে দৃষ্টি থাকছে, 12th হাউসে দৃষ্টি থাকছে। গৃহ শান্তি বিঘ্নিত যদি আগে হয়ে থাকে, গৃহ থেকে দূরে চলে যেতে হয়েছে, একটা পারিবারিক বিচ্ছেদের পরিস্থিতি হয়েছে, সেখানে কিন্তু আবার কারেকশন, একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এগুলো না হয়ে থাকে তাহলে এই সমস্ত বিষয় কিন্তু নতুন করে হওয়ার একটা সম্ভাবনা। আইনগঠিত সমস্যা, মামলা মোকদ্দমা, এবং সেখান থেকে যদি একটা কেউ যদি আপনারা মামলা মোকদ্দমার মধ্যে থাকেন ইন দ্য লিগাল প্রসেস, তাহলে কিন্তু সেখানে একটা জেল হাজত হওয়ার, একটা কিন্তু ইমপ্রিজনমেন্টের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথ রিলেটেড ব্যাপারে স্পাউসের, হাজব্যান্ড বা ওয়াইফের কিন্তু একটা হসপিটালাইজেশন, একটা অস্ত্রোপচারের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। এই মঙ্গল নবমভাবে গিয়ে আপনাদের 2য় এবং 7ম পতি, জন্মছক এর কারকতা হিসেবে। তো মঙ্গল যখন নবমভাবে যাবে তখন হাজব্যান্ড বা ওয়াইফের যদি কোনো ইস্যু হয়ে থাকে, কর্মচ্যুতি হয়ে থাকে, তাহলে তার একটা কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের চোখ নিয়ে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেখানে একটা প্রপার চিকিৎসা হওয়া, একটা প্রপার কোনো ডায়াগনোসিস হওয়া, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সঞ্চিত অর্থ, সেভিংস, আর্থিক দিকটা নিয়ে কিছু যদি টেনশন থেকে থাকে তাহলে সেখানে একটা কোনো সুরাহা, সেখানে একটা কোনো সলিউশন পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে 24 মের পর, 24 ফেব্রুয়ারির পর। এবার এই যে সমস্ত বিষয়গুলো বললাম, গৃহসুখ, মামলা মোকদ্দমা, বিদেশ যাত্রা, কর্ম, নতুন চাকরি, উচ্চ বিদ্যা ইত্যাদি, এই সমস্ত বিষয়ে যদি সমস্যা আপনাদের অলরেডি ক্রিয়েট হয়ে থাকে, এগুলোকে সলভ করার, এগুলোকে একটা সলিউশনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি অবধি আপনারা প্ল্যানিং করুন, পরিকল্পনা করুন এবং সমস্ত কৌশল, স্ট্র্যাটেজিগুলো তৈরি করুন। অ্যাকশনটা এক্সিকিউট করবেন কিন্তু 24 ফেব্রুয়ারির পর, মঙ্গল ডাইরেক্ট হয়ে যাওয়ার পর। এই জায়গায় এই নবমের মঙ্গল একটা খুব পাওয়ারফুল জায়গায় থাকবে। নবমের মঙ্গল ভাগ্যস্থানে 7ম পতি। কিছু তুলালগ্ন, তুলারাশির মানুষের বিবাহ কিন্তু স্থির হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধরুন আগে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ হয়েছিল, কিন্তু হয় আপনারা ডিসিশন নেননি বা তারা ডিসিশন নেননি, সেটা কোল্ড স্টোরেজে চলে গেছিলো ওই নেগোসিয়েশনটা, সেটা আবার নতুন করে কিন্তু জাগ্রত হতে পারে, আবার নতুন করে সেই কথাবার্তা, ডিসকাশন এবং সিটিং আবার নতুন করে চালু হতে পারে। পুরনো দাম্পত্য জীবনের বিবাদ, যেটা হয়তো একটু ধামাচাপা পড়ে গেছিলো, সেটা আবার নতুন করে একটা উগ্রতার জায়গায় আসতে পারে। মঙ্গল যেহেতু ইগোর কারণ, তো ইগোর ব্যাপারটা, অ্যারোগেন্সের ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মঙ্গল তুলারাশি, তুলালগ্নের জন্য 3rd হাউসে দৃষ্টি প্রদান করবে। তো 3rd হাউস হচ্ছে ন্যাচারাল সিগনিফিকেটর অফ পুরুষাকার, কারেজ, ব্রেভারি, সাহস, পরাক্রম, এবং ন্যাচারাল সিগনিফিকেটর হচ্ছে মঙ্গল। তাহলে এই যে মঙ্গল ন্যাচারাল সিগনিফিকেটর, এবং সে ন্যাচারাল সিগনিফিকেটরশিপের ভাবকে দৃষ্টি প্রদান করবে, আপনাদের মধ্যে একটা পরাক্রম, একটা কনফিডেন্স, সমস্ত কিছুকে সলভ করার, সমস্ত সমস্যাকে হ্যান্ডেল করার কিন্তু একটা ক্ষমতা আপনারা প্রাপ্ত হবেন।
আপনাদের মধ্যে একটা জোর আসবে, একটা মানসিক জোর আসবে, অনেক কনফিডেন্স পাবেন, অনেক কিছুকে হ্যান্ডেল করার একটা সাহস পাবেন এবং সেলফ এম্পাওয়ারমেন্ট, মানসিক শক্তি। যদি কোনোভাবে হতাশ হয়ে থাকেন, নিরাশ হয়ে থাকেন, সেই জায়গাতে কিন্তু আপনারা বিশেষভাবে দেখবেন যে একটা মনের মধ্যে একটা অন্যরকম আশাবাদী ভাব তৈরি হবে। অনেক যোগাযোগ, কানেকশনস, কাছাকাছি শর্ট ট্রাভেল এবং লং ট্রাভেল দুটোর মাধ্যমেই কিন্তু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। গৃহ থেকে দূরে অনেকটা ট্রাভেল, এই সময়টা অনেক ভ্রমণ করতে পারবেন, তবে ভ্রমণে একটু সাবধানতা রাখবেন এবং ভ্রমণটা 24শে ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিলের মধ্যে কিন্তু করবেন। ওই বক্রী মঙ্গলের সময় কিন্তু ভ্রমণটা একটুখানি অ্যাভয়েড করাই বেটার, কারণ ওই সময় নানান রকম ভ্রমণে একটা বিভ্রাট হতে পারে। কিন্তু এই ভ্রমণের মাধ্যমে, কন্ট্যাক্টসের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে ছোট ভাই বোনদের জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে সেটা কিন্তু আপনারা সলভ করতে সক্ষম হবেন, সহায়তা করতে পারবেন, এবং সেটাও কিন্তু 24শে ফেব্রুয়ারির পর। তো নানান রকম নতুন কিছু যদি শিখতে চান, কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো স্কিল, যারা গাড়ি চালানো শিখতে চাইছেন, কোনো মেশিনারি চালানো শিখতে চাইছেন, কোনো ইনস্ট্রুমেন্ট চালানো শিখতে চাইছেন, আপনারা কিন্তু এই সময় সেই উদ্যোগটা নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য সফল হবে। তো এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ, মঙ্গলের এই ফেজটাকে সঠিকভাবে ব্যবহার করাটা খুব ইম্পর্টেন্ট। মঙ্গল হাইলি চার্জড একটা এনার্জি, সুতরাং ওর ব্যালেন্সটা দরকার। এবং ইগোকে, অ্যারোগেন্সকে, কাম, ক্রোধ, লোভ, এই তিনটে যে নরকের তিনটে দ্বার, এই তিনটে দ্বার যেন খুলে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু পার্সোনাল এম্পাওয়ারমেন্ট, এবং এই পার্সোনাল এম্পাওয়ারমেন্টের মাধ্যমে যে পার্সোনাল চেঞ্জ আর ট্রান্সফরমেশন হতে পারে সেটা কিন্তু প্রকৃত রূপে একটা কনস্ট্রাকটিভ চেঞ্জ, এবং বিশেষভাবে নিজেদের পোটেনশিয়ালকে রিয়েলাইজ করার যে জায়গাটা, সেটা কিন্তু মঙ্গলের আপনাদের জন্য এনে দেওয়ার সম্ভাবনা আছে, পূর্ণ মাত্রায় সম্ভাবনা আছে। ইউ মাস্ট গো ফুল স্টিম আহেড, এবং পজিটিভটাকে কিন্তু আপনাদের অপটিমাইজ করতে হবে এবং নেগেটিভটাকে দমন করার জন্য একটু ব্যালেন্স করে চলতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।